জুলাই আগস্ট আন্দোলনের ক্ষেত্র তৈরি হয়েছিল প্রায় 15 বছর জুড়ে। এই ক্ষেত্র প্রস্তুত করেছিল প্রধানত বিএনপির বহু নেতা কর্মী সেই 15 বছর জুড়ে নির্বাচিত হয়েছেন, মামলায় পড়েছেন এবং অন্যায় দমন পীড়নের শিকার হয়েছেন, জেল খেটেছেন, ফাঁসিতে ঝুলেছেন, আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন রাতের পর রাত। বিএনপির এই 1.5 দশকের আন্দোলনের শেষ অংশে দেশ জুড়ে মোট 11টি বিরাট জনসমাবেশ ঘটিয়েছেন। পাশাপাশি জামাত ও হেফাজতের বহু নেতা কর্মীও নির্যাতিত হয়েছেন। হেফাজতের বহু কর্মী নিহত হয়েছেন ঢাকার শাপলা চত্বরে। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, এদের সবার আন্দোলন ছিল অহিংস, শান্তিপূর্ণ এবং সংযত। তাই আজ বিএনপি নেতা কর্মীদের মুক্ত কণ্ঠে প্রশংসা করতে চাই। তাদের 11টি বিশাল জনসভা এই সাফল্যের জন্য এতে প্রতিষ্ঠিত হয়েছে। শান্তির ভাষা হতে পারে সফল প্রতিবাদের ভাষা। এসবের পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন বিএনপি নেত্রী ম্যাডাম খালেদা জিয়া। বেআইনিভাবে তারা গ্রেপ্তার হয়েছেন, সুতরাং আইনের দোহাই দিয়ে তাদেরকে এখানে এখন জেলে রাখা হচ্ছে। একটা নির্বাহী আইন বা জরুরি আইন করে বিএনপির সকল নেতা কর্মী এবং সকল রাষ্ট্রবন্দীদের জেল থেকে এখনই মুক্ত করা হচ্ছে। নইলে সিরিয়ার মতো ঘটনা ঘটতে পারে। সিরিয়াতে ওরা প্রথমে সব জেলখানা ভেঙে সব ধরনের বন্দীদের মুক্ত করে দিয়েছে। এটা আপনারা বোধহয় জানেন। আচ্ছা, আর আমার কি বললাম যে নির্যাতনের ক্ষেত্রে অপপ্রচার, আমার ভিতরে একটা অপপ্রচার বলে হচ্ছে যে চেয়েছিলাম। আরেকটা যেটা আমাকে খুবই কষ্ট দেয়, সেটা হচ্ছে জায়জাইন আমি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলাম। আমি 1 পয়সা নেই এবং সেটা হাইকোর্টে মানিক, যে জাজ মানিক, শামসুদ্দিন মানিক, তিনি আমার বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায় আমার পক্ষে উকিল ছিলেন মোহাম্মদ আসাদুল অ্যাডভোকেট, এবং তিনি এখন অ্যাটর্নি জেনারেল। তিনি মানিকের প্রশ্নের উত্তর বলেছিলেন শফিক রহমান 1 টাকাও নেয়নি, নট এ সিঙ্গেল টাকা মাইনর। মানিক অবাক হয়ে গেছিল। সেই মামলা সেখানে স্থগিত হয়ে আছে এখনো, কিন্তু অপপ্রচার এখনো চলছে যে আমি বিক্রি করে দিয়েছিলাম। তাই যদি হতো তাহলে গত 15ই ডিসেম্বরে আমরা জায়গাদের আবার ফিরে যেতে পারতাম না। এখানে জানিয়ে রাখি, পত্রিকাটি আমার হাসিনার বিরুদ্ধে চক্রান্তে আমার পত্রিকাটি বেদখল হয়ে যাওয়ার ফলে এবং আমাকে জেলে রাখা হয়, নির্বাসিত করা হয়। আমি ফিরে এসেছি, বেদখল হওয়া পত্রিকাটির ভবন ও প্রেসকে দখল মুক্ত করেছে, কিন্তু পত্রিকাটির টাইটেল এখনো দখলদারের হাতে আছে। তাই বিএনপি নেতা কর্মীরা যদি এ বিষয়ে সচেতন হন এবং জায়গাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বিলম্বে পদক্ষেপ দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। তাহলে আপনাদের নেতা নেত্রী হয়তো এবং গোটা বিএনপি যে উপকৃত হবে সেটা আপনারা নিশ্চয়ই বোঝেন। তাই এ বিষয়ে আপনাদের সবার দ্রুত সাহায্য কামনা করি।